শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়। ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃত্রিম প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। আজকে আমরা একটা বিশেষ তিথিতে এখানে এসেছি। তিথিটার কি নাম? শিবরাত্রি, মানে যেটাকে আমরা শিব চতুর্দশী বলি। এটার বর্ণনা কিন্তু আমাদের ঘনার বচনেও রয়েছে। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14 পাগলি রাত, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস তো ভৈগার খেলে ডুবে মরিস। বড় দামি কথা। শয়ন উত্থান পাশ মোড়া, ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই দুদিন আগে পেরিয়ে গেল বিজয়া একাদশী। স্বয়ং রামচন্দ্র পর্যন্ত বিজয়া একাদশী করেছিলেন। কেন না, লঙ্কাতে যখন সীতা দেবীকে রাবণ নিয়ে চলে গেলেন, তখন সেই যুদ্ধটাকে জয় করার জন্য যে একাদশী করেছিলেন তার নাম বিজয়া একাদশী। তাহলে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা করেন একবার হাত তুলতে পারেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে। বাহ, একাদশী করবেন, কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরো 2টি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী কয়েকদিন আগে পেরিয়ে গেল। এই বিজয় একাদশীর আগে ভীম একাদশী পেরিয়ে গেছে। এগুলো যদি না করতে পারিস তাহলে পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। আজকের দিনটা পাগলার 14 মানে শিবরাত্রি। আপনারা অনেকে শিবরাত্রি করেন, কারণ আমি তো আপনাদের এখানে নতুন নই। এর আগের বছরে এসেছিলাম, দেখেছিলাম আপনাদের ব্রত করার অনেক মানুষ। এবছরও কিন্তু কীর্তন শোনারও মানুষ বেড়েছে, ব্রত করার মানুষও বেড়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তারপর আবার এই ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো এসেছে। আমি যেখানেই কীর্তন করতে যাই ওরা কিন্তু ঠিক চলে আসে। জানি না কোথা থেকে খবর পাই, শুভম খবরটা পাই আমি জানি না, কিন্তু বাকি সবাই কোথা থেকে পাই আমি জানি না। কিন্তু ওরা এসেছে বলে ভালো হয়েছে, কারণ আপনাদের কীর্তনটা পৌঁছে যাচ্ছে অন্য জায়গায়। আপনাদের এই ভেটকিয়ার কীর্তন পৌঁছে যাবে ঠাকুর পুকুরে, ঠাকুর পুকুরের কীর্তন আমাদের বাঁকুড়াতে, বাঁকুড়ার কীর্তন আসানসোলে। এই করে এই ছোট্ট মিডিয়াগুলোর এগুলো অবদান। তাহলে পাগলা 14 মানে শিব চতুর্দশী, শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? একটু জোরে বলো। মা দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দুর্গা পূজাতে অষ্টমী করেন অনেকজন। এগুলো যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। আবার সামনে আসছে চৈত্র মাসের 12 তারিখ। প্রথমেই বলছে দুটো ছেলের জন্মদিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রাম নবমী। তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। মহাজন বললেন বাবারে কিছুই যদি না পারিস তবে ভৈগার ফেলে ডুবে মরিস। মানে কিছুই যদি করতে না পারিস, একবার ভক্তি ভরে গঙ্গাতে যদি অবগাহন করতে পারেন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। আমরা কি সরাসরি গঙ্গাতে যেতে পারি? আপনাদের সামনেই গঙ্গা, আপনারা যান কলকাতাতে। আবার কেউ পরোক্ষভাবে যায়, কেউ প্রত্যক্ষভাবে যায়। যেমন আপনারা আজকে যেখানে বসে আছেন, এটা হচ্ছে হরিনাম কৃষ্ণ প্রেমের গঙ্গা। এখানে যদি একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে সেবা করতে পারেন তাহলে গঙ্গা স্নানের চেয়েও বেশি পুণ্য অর্জন হবে। তাই আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করবো, খুব প্রাণ ভরে কীর্তনটাকে আস্বাদন করুন, যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। একবার হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেচে যায়।
নিতাই নেছে যায় আমাদের গৌর নেছে যায়। উলুধ্বনি মানে সবাই সবাই একবার হরি বল হরি বল হরি বল বলে দিলেন বড়া আমার নিতাই নেছে গৌর নেছে একবার হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেছে যায়, নিতাই নেছে যায় আমাদের গৌর নেছে যায়। তাই গৌর হরি 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 বল বলে নিতাই নেছে নিতাই নেছে জয় আমার গৌর নেছে আইগো তোরা নদে বাসি আইগো ছুটে আই গো তোরা নদে বাসি আই গো ছুটিয়া আইগো তোরা নদে বাসি আইগো ছুটে আই গো তোরা নদে বাসি আই গো ছুটিয়া বলে হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা বলে হরি নামে কৃষ্ণ প্রেমে জগত মাতা হরি নামে কৃষ্ণ প্রেমে জগত মাতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি মায়ের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল তাই হরি বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি? জোরে হবে? হ্যাঁ, জোরে দিলে আরো কৃপা পাবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, জয় মহাদেব অবতার দ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মণ্ডলী জয় জয়নিতাই সমবেত আজকের এই মহতি হরিবাসরে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা লীলা সংকীর্তন প্রারম্ভে মহাপ্রভুর গুণ কীর্তন শ্রবণ করার জন্য আকণ্ঠ পান করবার জন্য এসেছেন। সর্বাগ্যে
সকলার শ্রীপাদ পদ্মে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎপর জানাই আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মানুষের দেওয়া কুলোই না, ঈশ্বরের দেওয়া ফুরোই না। মানুষের দ্বারা যদি আপনি কোনো কিছু পান, সেটার আপনার আরো বেশি পাওয়ার লালসা থাকবে, কিন্তু ভগবান যদি একবার সর্বস্ব দিয়ে আপনাকে দিয়ে দেয়, আপনার আর অন্য কিছু পাওয়ার লালসা থাকবে না। আজকে প্রথমে একটা বাস্তব কথা দিয়ে আমি লীলাটাকে শুরু করব, যেটা আজকে শিবরাত্রির দিনে আমার উপলব্ধি। আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। সেই শালতোড়াতে আজকে যখন আমি আপনাদের এখানে আসছি, তো আমি যে জায়গাটাতে থাকি, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, আজগুলি কথা বলি নাই, আমি যে জায়গাটায় থাকি তার পাশেই রাস্তা। তাই যেন ঘরের দিয়ে রাস্তা কেউ যেন গাড়ি দিয়ে না চলে যায়, ঘরের বাইরে একটা বড় পাথর রেখেছিলাম 2-3 দিন আগে। তো হঠাৎ একটা গাড়ি রাত্রিবেলা এসেছে, পাথরটাকে দু টুকরো করে দিয়েছে। কাল পর্যন্ত দেখেছি পাথরটা 2 টুকরো হয়ে আছে। আজকে যখন সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তখন দেখছি 2টো পাথরের মধ্যে 2টোর একটাও নাই। জয় রাধে। সকালবেলায় যখন পুকুর ঘাট দিকে যাচ্ছি, তখন দেখছি ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে ওই জামা কাপড় ঘষার কাজে আর পা ঘষার কাজে আমাদের ড্যাম্পে রেখেছে। দেখুন এক ভাইয়ের কত সুন্দর কপাল। আর পাথরটা 2 টুকরো, 1 টুকরো ড্যাম্পে রেখেছে, আর আরেক টুকরো কি করেছে বলুন তো? আজকে শিবরাত্রির দিনে একজন বাবাজি ওই পাথরটাকে একটা গাছের তলায় দিয়ে সিঁদুর দিয়ে পূজা করছে। আর যেই আসছে, কেউ 1 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা দিয়ে দিচ্ছে। কথাটা কেন বললাম? মানলেই শিব, আর না মানলেই পাথর। এটা আমাদের একটা চলতি কথা। তেমনি কথাটা কেন বললাম? ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, তেমনি অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে ভক্ত বলা হয়। ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, কেবল বৃত্তটি গেল খসে। এই যে আপনারা শিবের পূজা করছেন, কেন শিবের পূজা করছেন? শিবের কৃপা পাওয়ার জন্য। ভগবান বলছেন, কেউ যদি আমাকে তাই মনোবাক্যে একবার ভক্তি দিয়ে ডাকতে পারে, আমি তার কাছে জন্ম জন্মান্তরে বাধা পড়ে যাই। আর যদি কেউ একবার নয়ন জলে বুক ভাসে ভগবানকে ডাকতে পারে, ভগবান কি তার কাছে না গিয়ে থাকতে পারে? ভগবানের শুধু একটা জিনিসের প্রয়োজন হয়, যেটা হচ্ছে ভক্তের নয়নের জল। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। কোন জন্মে পোকা হলাম, কোন জন্মে পাখি হলাম, কোন জন্মে বাঘ, সিংহ, কুকুর, বেড়াল হলাম, তারপর মানব জন্ম পেলাম। প্রতি জন্মেই কি বাবা মা এক ছিল? হয়তো পোকা জন্মে যে আমাদের বাবা মা ছিল, সে তো আর এই মানব জন্মে নাই। কিন্তু কোনোবার পোকা হয়ে অন্য কাউকে বাবা মা বলেছে, কোনোবার এই মানব জন্মে অন্য কাউকে বাবা মা বলেছে। কিন্তু সবাই পরিবর্তন হয়ে গেলেও একজনা পরিবর্তন হলেন না, যিনি হলেন আমাদের জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ নিতাই গৌর। আমরা তো পৃথিবীতে মায়ার জন্য, খেলা করার জন্য এসেছি। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে। সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, মুক্তি পেলাম। তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধ্যেবেলায় বাজাও কিনা শঙ্খ বা শাঁখ? যেদিন শঙ্খ বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে বৃন্দা দেবী মানে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম।
গোবিন্দকে সেবা দিতে কি লাগে গো? তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী ভক্তি চঞ্চল। আর শুধু তুলসী পাতা দিলে যে সেবা হয় না গো, ভগবানকে সেবা দিতে লাগে দু ফোঁটা নয়ন জল। যে নয়ন জলটা আমাদেরকে ভগবান দিয়েই দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। আর দু ফোঁটা নয়ন জল দিয়ে একবার যদি হাবুর প্রাণ গৌর বলে ডাকতে, ভগবান তবে তো কৃপা করবে।